আসসালামু আলাইকুম। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আগামী ক্লাসে তোমাদের 1 পৃষ্ঠার এবং 2 পৃষ্ঠারের সমাধান আমি করিয়ে দেখিয়েছিলাম। আজকে আমরা শুরু করব 3 পৃষ্ঠার থেকে। চলো ক্লাসটি শুরু করা যাক। তোমরা অবশ্যই ক্লাসটি করা অবস্থায় মনোযোগ সহকারে ক্লাসটি আমার খেয়াল করবে। তো দেখো, নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি করা হবে। তো ক্রিকেট ম্যাচের জন্য বাক্সের ভেতর কতগুলো প্যাকেট আছে, সর্বমোট কতটি টিকিট আছে সেগুলো আমাদের এখানে প্রশ্ন করা হয়েছে। তো আমরা প্রথমে এই বাক্সের ভিতর কতগুলো 1000 আছে সবগুলো আমরা গণনা করব। তো এখানে দুইটা 1000 আছে, এখানেও দুইটা 1000 আছে, এখানেও দুইটা 1000, এখানেও আবার এখানেও সমান। তো আবার এই ডান পক্ষে দেখো ঠিক একইভাবে দুইটি করে 1000 সিরিয়ালভাবে দেওয়া আছে। তারপর পাশে দেখো আবার 1000 করে 3টি সারি রয়েছে, আর এখানে আছে 4টি সিঁড়ি, 1 2 3 4, 4টি 100 করে সিঁড়ি, এখানে দুইটি 10 করে সিঁড়ি, আবার এখানে 1টি 2টি 3টি 4টি 5টি 1 করে সিঁড়ি আছে। একজন বালক বলতেছে এতগুলো টিকিট কিভাবে গণনা করব। পাশে একজন সোনামণি বলতেছে আমার মনে হয় আমরা 1 10 100 1000 করে গণনা করতে পারি। তারপর দেখো পাশে উপর থেকে যে 1000 করে নেওয়া হয়েছিল সবগুলো 1000 এখানে লেখা হয়েছে। তো আমরা যদি গণনা করি 1000 1000 2000 3000 4000 5000 6000 7000 8000 9000 10000, তো এখানে সমান দিয়ে 10000 লেখা হয়েছে। তারপর এখানে বলছে উপরে ছবির প্রতিটি বড় বাক্সে 1000 এর 10টি করে প্যাকেট আছে, অর্থাৎ টিকিটের পরিমাণ 10000 এবং একে লেখা হয় 10000 এই সংখ্যাটি। ছবিতে এইরকম দুইটি বাক্স আছে, এই দুইটি বাক্সে একত্রে 20000 টিকিট আছে। নিচে আরেকজন বালকে বলতেছে ছবিতে আরও 3000 এবং 425টি টিকিট আছে। তো চলো আমরা নিচের কাজটা করি। অযুত এখানে একক দশক শতক হাজার অযুত, তো 10000 হচ্ছে অযুত সংখ্যা, তো এখানে দুইটি 10000 লেখা হয়েছে, তো আমরা এখানে 2 লিখব। তারপর দেখো হাজার, একক দশক শতক হাজার, তো এখানে 3টি 1000 লেখা হয়েছে, তো আমরা এখানে 3 লিখব। তারপর দেখো শতক, একক দশক শতক, এখানে 4টি শতক লেখা হয়েছে, তো আমরা এখানে 4 লিখব। তারপর এখানে দশক, একক দশক, এখানে 2টা দশক লেখা হয়েছে, তাই আমরা এখানে 2 লিখব। এখানে একক 1 2 3 4 5, 5টি একক, তো আমরা এখানে 5 লিখব। তো সংখ্যাটি হলো 23425। 23425 আমরা লিখি 23425। এক অযুত অর্থ হলো 10000। এই কথাটা তোমরা মনে রাখবে, খুবই একটি গুরুত্বপূর্ণ কথা। এক অযুতকে 10000 বলা হয়। সোনামণিরা আমরা পরবর্তী পেজে চলে যাই। তো দেখো এখানে কতগুলো হাজার আছে, সংখ্যাটি কত। তো আমরা এখানে হাজারগুলো গণনা করব। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টি হাজার আছে। ওই একজন শিক্ষার্থী বলতেছে কতগুলো 1000 গণনা করি। তো আমি প্রথমে গণনা করে দেখিয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10, তো এখানে 10টি 1000 আছে, তার মানে সংখ্যাটি হলো 10000। তো এখানে আমি 10000 লিখে দিলাম, বা এক অযুত। তো এক অযুত এই যে আমি লিখে দিলাম। তারপর নিচে যাই,
তো এখানে দেখো দাগ টেনে মিল করি। এখানে প্রত্যেকটা বেলুনে সংখ্যা রয়েছে, তো এখানে কত আছে সেগুলো আমরা এখানে কথায় লেখা আছে তার সাথে বনাবো, মানে মিল করব। চলো আমরা প্রত্যেকটা বেলুনের সাথে কথায় মিল করি। তো প্রথমে আছে 5305। তো আমরা এখানে খুঁজে বের করব 5305 কোথায় আছে। তো আমি খুঁজে পেয়েছি 5305, এটার সাথে মিলে গেছে। তারপর দেখো 22729। তো 22729 চলো আমরা খুঁজি। এখানে আছে লীল বেলুনে 22719। তারপরে 3 নম্বরে দেখো 63702। তো আমরা এটাও খুঁজে বের করব। তো আমরা খুঁজে পেয়েছি সবুজ কালার বেলুনের মাঝে খুঁজে পেয়েছি 63702। তারপরে দেখো 4 নম্বরে 99305। তো এটা আমরা এই গোলাপি কালার বেলুনে খুঁজে পেয়েছি 99305। 5 নম্বরে দেখো 51305। তো 51305 এই হলুদ বেলুনে লেখা আছে। তো আমরা এটা এদিক দিয়ে ঘুরিয়ে এখানে নিয়ে আসলাম। তারপর 6 নম্বরে 5503। তো দেখো এখানে একটি লাল বেলুনে 5503। তো আমরা সবগুলো কালার বেলুনের সাথে কথায় লেখা সংখ্যাগুলো আমরা মিল করে ফেলেছি। তো শিক্ষার্থীরা, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্টে জানাবে। চলো আমরা পরবর্তী পেজে চলে যাই। তো পরবর্তী পেজে 2 গণনা করে অঙ্ক ও কথায় লিখি। চলো আমরা গণনা করে অঙ্কে ও কথায় লিখি। এই বক্সের ভিতরে আমরা এই কার্ডগুলো সাজিয়ে রাখি। তো এখানে এই বক্সে কি হবে সেটা চলো আমি সমাধান করে রেখেছি, সমাধানটা তোমাদের দেখাই। দেখো এখানে আমি কার্ডগুলো সাজিয়েছি। প্রথমে 10,000, আমরা জানি 10,000 সমান 1 অযুত, তাই 1 লিখেছি অযুতের গড়ে। তারপর এখানে দেখো 1000 একটি, দুইটি এবং তিনটি 1000 আছে, তাই আমি হাজারের গড়ে 3 লিখেছি। তারপরে দেখো 100, শত আছে শতক 1 2 3 4, 4টি 1 শতক আছে, তাই আমি শতকের গড়ে 4 লিখেছি। তারপর দেখো দশক 1 2 3 4 5, 5টি 10 আছে, তাই আমি 5 দশকের গড়ে লিখেছি। তারপর দেখো 1 মানে একক 2 3 4 5, 5টি একক আছে, তাই আমি 5 একক লিখেছি। আর এটা আমরা যদি অঙ্কে লিখি তাহলে দাঁড়ায় 1 3 4 5 5 মিলে হয় 13,455। এটা যদি আমরা কথায় লিখি তাহলে 13,455 এভাবে লিখতে পারি। তারপর আবার ডান পাশের কাজটি দেখি। এখানে 1000 1000 1000 1000, এই 1000 আছে 4টি, তাই আমি 4000 হাজারের গড়ে 4 লিখেছি। তারপর এখানে 100, শত আছে 4টি, তাই আমি 4টি 100 লিখেছি শতকের গড়ে। তারপরে দেখো 10 মানে দশক 2 3 4, 4টি দশক আছে, তাই আমি দশকের গড়ে 4 লিখেছি। তারপর তো একক 1 2 3 4, 4টি এক আছে, তাই আমি এককের গড়ে 4 লিখেছি। তো এটা হচ্ছে এটার সমাধান। তারপর এখানে দেখো অঙ্কে লিখি। আমরা হাজার, শতক, দশক এবং এককের গড়ে যে সংখ্যাটি পেয়েছিলাম তা একত্রে লিখলে হয় 4444। তো আমরা যদি এটা কথায় লিখি 4444 এভাবে লিখতে পারি। চলো এবার আমরা পরবর্তী কাজে চলে যাই। তারপর দেখো 3 গণনা করি ও সংখ্যায় লিখি। অযুত, এখানে 1 অযুত মানে 10,000 আছে, তো এখানে 1 অযুত লিখবো, মানে 1 বসিয়ে দেব। তারপর দেখো হাজার, এখানে হাজার সংখ্যা আছে 3টি, তো আমি এখানে হাজারের গড়ে 3 বসিয়ে দেব। তারপর এখানে শতক, শতক আছে
4টি, তো আমি এখানে 4 বসিয়ে দেব। তারপর এখানে দশক আছে 2টি, তো আমি এখানে 2 বসিয়ে দেব। আমি ঠিক যেভাবেই করতেছি তোমরাও ঠিক সেভাবেই করবে। এখানে একক আছে 5টি, তো এখানে আমি 5 বসিয়ে দেব। আমরা এই অযুত, হাজার, শতক, দশক এবং একের গড়ে যে সংখ্যাটি পেয়েছিলাম সেই সংখ্যাটি এখানে লিখে দিব। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।